আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের 59 দশমিক সংখ্যাটি 2 এর পরিপূরক মান কিভাবে নির্ণয় করব, অর্থাৎ -59 এর বাইনারি মান কত হবে সেটি 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তো প্রথমে 59 এর বাইনারি মানটি আগে এখানে লিখে, যে এটা হচ্ছে 59 এর বাইনারি মান। এখানে 6টা বিট আছে, বাম দিকে আরও 2টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। বাইনারি মান তো আমরা বের করতে পারি, তাই না? ক্যালকুলেটর দিয়েও আমরা এটি বের করতে পারি বাইনারি মান। এবার এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে প্রথম বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট যেহেতু শূন্য তাই এটি পজিটিভ সংখ্যা। তাহলে নেগেটিভ অর্থাৎ -59 এর মান বের করতে হলে এটাকে প্রথমে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান পাবো। এটাকে উল্টিয়ে লিখব, একের পরিবর্তে শূন্য লিখব, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য লিখব, শূন্যের পরিবর্তে এক, অর্থাৎ একের পরিবর্তে শূন্য লিখব, শূন্যের পরিবর্তে এক লিখে যে মান পাবো এটাকে বলা হয় একের পরিপূরক মান। এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব, যোগ করে এইখানে যেটি পাবো সেটি হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -59 এর বাইনারি মান। যোগ করি, এই লাইনের সাথে এক যোগ করব, এক আর শূন্য যোগ করে এক, এই শূন্য নেমে যাবে, এই এক নামবে, শূন্যগুলো সব নেমে যাবে, এই এক নামবে। এই যে মান পেলাম এটি হচ্ছে এই 2 এর পরিপূরক মান এবং -59 এর বাইনারি মান। কেন মাইনাস হলো, তাই না? কারণ 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা শূন্য হলে যেমন সংখ্যাটি প্লাস হয়, আর প্রথম বিটটা এক হলে কিন্তু সংখ্যাটি ঋণাত্মক হয়। সাইন বিট মানে চিহ্ন বিট যদি এক হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক হয়।